নমস্কার, গোলকরিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো দোকানের মতন পারফেক্ট গজা। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি ছোটো বাটির 2 বাটি পরিমাণে ময়দা। এতে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, দিয়ে দেব স্বাদের জন্য কালো জিরে ও 2 চামচ পরিমাণে সাদা তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি অথবা ডালডা ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। মনে রাখতে হবে ডোটা যেন নরম না হয়। আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো মেখে নিচ্ছি। এখানে ডোটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 15 মিনিট পর ডোটা একটু নরম হয়ে এসেছে। ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। চাকতা বেলনায় অল্প পরিমাণে সাদা তেল খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখানে একটি লেচি নিয়েছি। লেচিটিকে খুব ভালো করে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে চৌকোনো শেপ করে আমি বেলে নিচ্ছি। আমি এখানে চৌকোনো শেপ করে বেলছি যাতে আমার গজাটা কাটতে খুব সুবিধা হয়। একটি চাকু নিয়ে মাঝ বরাবর কেটে লম্বালম্বিভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন এখানে আমার গজাগুলো কাটা হয়ে গেছে। গজাগুলো খুব একটা বেশি মোটাও না, এরকম করে বেলেছিলাম। সমস্ত কাটা গজাগুলো এটি প্লেটে তুলে নিচ্ছি। গজাগুলো ভাজার জন্য এখানে আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটি খুব ভালো করে গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটি লো করে দিচ্ছি। লো ফ্লেমে সমস্ত গজাগুলি আমাদের ভাজতে হবে, নয়তো হাই ফ্লেমে ভাজলে সমস্ত গজাগুলির ওপর থেকে কালারটা গোল্ডেন হয়ে আসবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে। সমস্ত গজাগুলি লো ফ্লেমে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে গজাগুলি তুলে নিচ্ছি। আবারও গ্যাসটা বন্ধ করে আবার গ্যাসটা লো ফ্লেমে রেখে বাদবাকি গজাগুলো এভাবে একে একে ভেজে নিচ্ছি। এখানে আমার খুব বেশি ভাজতে সময় লাগেনি, 5 মিনিট লেগেছিল এক একটা ব্যাচ ভাজতে। গজাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন গজাগুলো কতটা শক্ত হয়েছে। এখানে আমি গজাগুলো সেরাতে ডোবানোর জন্য নিয়ে নিচ্ছি 1 বাটির একটু বেশি পরিমাণে চিনি। তাতে দিয়ে দিচ্ছি 1 বাটির একটু কম জল। খুব ভালো করে চিনি আর জলটা ফুটে আসলে যখন সেরাটা একটু চিপচিপে ভাব হয়ে আসবে, এর মধ্যে গজাগুলো দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে নাড়তে হবে। আস্তে আস্তে হাই ফ্লেমে নাড়লে পরে দেখব গজাগুলো খুব ভালো রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।